প্রথমে ছিলেন 1000, পথিমধ্যে উহুদের যুদ্ধে থেকে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 ব্যক্তি নিয়ে পিছু টান দেয়। কি দেয়? সে গাদ্দারি করে। কি যুক্তি ছিল? ওই যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 47টি ধারা বিশিষ্ট মদিনা সনদ প্রণয়ন করেছে। সেখানে শর্ত ছিল, যদি মদিনা আক্রান্ত হয় অর্থাৎ কাফেরদের থেকে, বহিরাগত মানুষদের থেকে যদি মদিনা আক্রান্ত হয়, তাহলে দলমত নির্বিশেষে এই চুক্তিতে যারা সাইন করেছে সকলেই কি করবে? মদিনা রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কথা বুঝতেছেন? রাসূল যখন সংবাদ পেলেন, আবু সুফিয়ান, রাসূলের শ্বশুর কিন্তু তখন কাফের ছিলেন, আবু সুফিয়ান তার দলবল নিয়ে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, বদর যুদ্ধে হারছে না? কথা বলে না? এর আগের বছর কি খাইছে? 70 জন আবু জেহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডার যারা, বদর একটা কুয়ার নাম, বদর একটা প্রান্তরের নাম, ওই কুয়ার ভিতরে আবু জেহেলের লাশকে ফেলে দেওয়া হয়েছে। মারছিল তো ছোট বাচ্চা। প্রথম আঘাত করেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে, কানা সাদিসান ফিল ইসলাম, ইসলামের 6ষ্ঠতম মুসলমান। কততম? মানে 6 নম্বরে তিনি মুসলমান হয়েছেন। দেখতে খাটো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা, তার যোগ্যতা এত বেশি দিয়েছিলেন। সাহাবায়ে কিরাম বলেন, আমরা যখন বাহির থেকে, আবু মুসা আশআরী বলেন, তিনি আশআরী গোত্রের লোক ছিলেন, তিনি মক্কায় যখন আসছেন, এসে রাসূলের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত উৎপ্রতভাবে, অঙ্গাঅঙ্গি ভাবে কাছে সবসময় 24 ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে, নামাজের বাহিরে সবসময় তো কাছে দেখছেন। সাহাবায়ে কিরাম মনে করতেন দীর্ঘদিন পর্যন্ত যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝি রাসূলের পরিবারেরই অন্য সদস্যতম কেউ, অথচ তিনি পরিবারে কেউ ছিলেন না। তাকে বলা হয় হাদিসের ভাষায় সাহিবুন নালাইনি বিল বিসাদা। রাসূল যখন সফরে যেতেন, রাসূলের জুতা মুবারক বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন সফরে যেতেন, তার বালিশ, তাকিয়া হেলান দেওয়ার জন্য এই যে বুঝা বালিশ যেটাই বলেন, এটা বহন করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যার ক্ষেত্রে রাসূল প্রশংসা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যার প্রতি সন্তুষ্ট, আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট। আমরা যে হানাফি মাযহাব নিয়ে চিল্লাচিল্লি করি, এটার গোড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ। জারাহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওয়া সাকাহু আলকামা ওয়া তাহিনাহু আবু হানিফা ওয়া আজিনাহু আবু ইউসুফ ওয়া সাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি। পুরা ফিকহটাকে, ইলমে ফিকহটাকে, আইনের, এই যে ইসলামের ফিকহ বলতে আপনারা অনেকেই মনে করে শুধু মাসলা মাসাইল না। কোরআন সুন্নাহর সার নির্যাস হচ্ছে কি? ফিকহ। কোরআন ছাড়া ফিকহ না, সুন্নাহ ছাড়া কি না? ফিকহ না। যে মনে করেন আপনি নামাজে তাকবীর বলে আল্লাহু আকবার বলি না, এটা কি ফরজ? কোন আয়াতের ভিত্তিতে ফরজ?